ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকলি ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকলি ভুইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সক্ষমতার প্রতিপাদ্য হার হামেশা গায় আল্লাহ, সক্ষমতার প্রতিপাদ্য হার হামেশা গায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকলি ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকলি ভুইলা যায় আল্লাহ। কর্মকুলে মর্ম বলে অসার কার্য করি, রসরঙ্গে বাইতে আইলাম অকুল গাঙ্গে তরি। কুল ফিরাও দয়াল কান্ডারি, পারের মালিক সাই বলেন। কুল ফিরাও দয়াল কান্ডারি, পারের মালিক সাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকলি ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকলি ভুইলা যায়। ঘরের পানে চাই না গোনা চাই, শেষ বিচারের দিন চেতন হারাই তনে গো আমি চিন্তা করি যে দিন। ঘরের পানে চাই না গো চাইলে চেতন হারাই তনে, কি জানি কি হবে গো আমার শেষ বিচারের দিনে। বেবে কয় অদম কাঙ্গালে চিত্তে ক্ষমা চায় আল্লাহ, ভেবে কয় তোমার বান্দারা সবাই ক্ষমা চায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকলি ভুইলা যায়। হে আমার জেঠুয়া মুরার মানুষ, হে জেঠুয়া মুরার বাবারা, এবার আপনারা বলেন আমার নবী যে আল্লাহ তাআলার বাড়ির মধ্যে যাইয়া আমার নবী 27 বছর পর্যন্ত ছিলেন। আমার আল্লাহ তাআলা আমার নবীরে যেই দুইটা নিদর্শন দেখাইছেন, এর মধ্যে একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। আমার নবীজি 500 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাইছে। এই কথাগুলা কি সত্য কথা না মিথ্যা কথা? অবশ্যই সত্য কথা, মিথ্যার কোনো সুঘ্রাণও আমরা পাইতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ওগো আমার আল্লাহ তাআলার ফেরেশতা ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে জানতে চাই তাহলে জান্নাত মনে হয় অতি নিকটবর্তী। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের রাস্তা আরো 500 বছরের রাস্তা। আমার নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমি জান্নাত পর্যন্ত যাইতে চাই। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য জিবরাইলকে সঙ্গী বানাইবেন, কিন্তু আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব যখন আল্লাহ তাআলার 7 আসমান পাড়ি দিয়া আমার আল্লাহ তাআলার রহমতের 70টা পর্দার সামনে গেলেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আমি আর একটা পর্দাও পাড়ি দিয়া যাইতে পারবো না। এ ফেরেশতা, কেন তুমি সামনের দিকে যাইবা
যাইবা না। জিবরাইল ডাক দিয়া কয়, ও আল্লাহ গো, আমি যাইতে না পারার কারণ হইল একটা, আমার আল্লাহ তাআলা আমার যেই নূরের তাজাল্লি দিয়া বানাইছে ওই নূরের পর্দার সঙ্গে আমার নূরের তাজাল্লি একরকম না, আমি এই জন্য যাইতে পারবো না। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি জিবরাইলকে রাইখা এবার নূরের পর্দাগুলা পাড়ি দিয়া আল্লাহ তাআলার লামকানের মধ্যে যখন গেলেন, আমার আল্লাহ তাআলা আমার নবীকে জান্নাতের দরজার মধ্যে নিয়ে গেলেন। আমার নবী জান্নাতের দরজার মধ্যে যাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করতে প্রথমে লক্ষ্য করে দেখলেন আমার আল্লাহ তাআলা আমার প্যারা নবী রহমাতুল লিল আলামিন নবীর জন্য সর্বপ্রথম সামনে মাছের কলিজা আইনা দিয়া দিছে। আমার নবী জিজ্ঞাসা করে, আল্লাহ এই সুন্দর খাবার আমার সামনে কেন দেওয়া হইল? আমার আল্লাহ কয়, বন্ধু নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইবেন আপনার উম্মত যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পরে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে সর্বপ্রথম মাছের কলিজা দ্বারা মেহমানদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসতে বললেন আর একটু মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার নবীকে যখন জান্নাতের মধ্যে ঢুকাইলেন, আমার নবী একটা একটা করে সবগুলা জান্নাত প্রদক্ষিণ করলেন। জান্নাতের মধ্যে সবচাইতে ছোট যেই জান্নাত, ওই জান্নাতের নাম হলো দারুন নাঈম জান্নাত। দারুন নাঈম জান্নাতের মধ্যে প্রবেশ কইরা আমার আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর সুন্দর জায়গাগুলা যখন আমার নবীকে দেখাইলেন, আমার নবী বলে, ও আল্লাহ, এত সুন্দর জায়গা আপনি কার জন্য বানাইছেন? আমার আল্লাহ কয়, ও প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সবগুলা জান্নাত সুন্দর করে আমি আল্লাহ তাআলা আপনি নবীর উম্মতের জন্য বানাইছে। আমার নবী বড় খুশি হইয়া আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে একটা সেজদা আদায় করেছে। তাইলে বোঝা যায় কোন খুশির খবর পাইলেও আমার আল্লাহ তাআলার প্রশংসাটা সেজদা আদায় কইরা করবেন। বলে, হুজুর কেন গো? কারণ যখন আপনি আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিবেন, আমার আল্লাহ তাআলা আপনি বান্দাকে আল্লাহর বান্দা রাখে না। আল্লাহ কয়, বান্দা তোমারে আমার বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ও আমার জেঠুয়া মুরার বাবারা, আমরা সবাই আল্লাহর বান্দা থেকে বন্ধু হইতে চাই কি চাই না? বন্ধু হইতে হলে আল্লাহর সেজদা কি কম আদায় করবেন না বেশি? তাহলে চিন্তা করেন, সেজদা আদায় করতে নামাজ লাগে। এই জন্য নামাজের গুরুত্বর কথাগুলো আমি ফাঁকে ফাঁকে আপনাদেরকে বইলা যাচ্ছে। এবার আমার বাবারা, আমার নবী জান্নাত দেইখা খুশি হইয়া যখন বাইর হইলেন, আমার আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবীজি এবার আরেকটা নিদর্শন দেখবেন। আমার নবী খুশি হইয়া গেলেন। আমার নবী জিজ্ঞাসা করে, গো গো আল্লাহ, একটা নিদর্শন এত সুন্দর, আপনি আমার যে নিদর্শন দেখাইবেন এটা মনে হয় আরো সুন্দর। আমার আল্লাহ তাআলা আমার নবীকে জান্নাতের দরজা থেকে বাহির কইরা আমার আল্লাহ তাআলা জাহান্নামের দরজার সামনে নিয়ে গেলেন। আমার নবী আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, এত সুন্দর জায়গা দেখানোর পরে যে জায়গার মধ্যে আপনি আমাকে আনলেন, আমি রহমাতুল লিল আলামিন নবী একটু কেমন জানি গরম অনুভব করলাম। আমার নবী বলে, আমার সম্মুখে জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হইল। আমি দেখলাম আগুনের শিকার লেওলাটা আমি নবীজির সামনে দেখা যায়। আমি নবী বললাম, ও আল্লাহ গো, আমার সামনে যে আগুনের জিহ্বাটা দেখা যায়, এই আগুনটা ধাউ ধাউ করে জ্বলে। আমার আল্লাহ তাআলা ডাক নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 500 বছরের রাস্তা দূরে এই জাহান্নামের আগুনের নিম্ন স্তর জায়গাটা, এই আগুনের লিব্বাটা এখনো পর্যন্ত উপরে দেখা যায়। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব আমার আল্লাহর কাছে প্রশ্ন করে, ও আল্লাহ, এই জাহান্নামের আগুনে কারা জ্বলবে? আমার আল্লাহ ঘোষণা করে, নবী গো, আপনার উম্মতের মধ্যে কিছু উম্মতে আগুনের মধ্যে জ্বলবে। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব ঘোষণা করেছে, তারা হইল ওয়ামান আসওয়ানি ফাকাদ আবা, যারা আমি নবীকে মানে নাই, আমি নবীর পথ মতে চলাফেরা করে নাই, তারা গোমরা হইয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, যেন মানুষ গোমরা না হয়, আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে লালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব পাঠাইছে যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, ওই কিতাবটা মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসেবে, হেদায়েতের বাণী হিসেবে পাঠাইছে। এবার জানতে চাই, আমরা সবাই ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? মারহাবা। আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন।
স্টেজটাও একটু ঘুরে করে লেছে, এটা ফাতাইলে স্টেজ হয়ে গেছে, বিয়ার হলুদের স্টেজ আছে না, এমন হলুদের স্টেজটাই কোনাটা তৈতো, মানুষটি বইও মজা পাইতো, কেউ হুজুরের দিকে এমনি চাইতে দিতে গাঁটটা বেয়ে হয়ে যাবে, একটু কষ্ট করে হলো বইয়েন। যতটুকু বয়ান করি, আমার একটা বয়ানের ধারাবাহিকতা আছে, আমি আমার ওয়াজে কেউ গালাগালি করি না, কারোর বিরুদ্ধে কই না, কারোর বিপক্ষে কই না। আমার ওয়াজের সিস্টেম হলে আমি যা ওয়াজ করবো আমি শ্রোতাদেরকে বইলা দিই, আমার ওয়াজে যে কথাগুলো আপনার ভালো লাগবে আপনি আমল করবেন, যে কথাটা ভালো লাগবে না প্যান্ডেল থেকে বাইরনের পরে এরা রাখিয়ে দিয়ে আপনি চলে যাবেন। তবে যে কথাটা ভালো লাগবে এটার উপর আমল কইরা যদি আপনি নাজাত পান, জান্নাত পান, মরণের পরে আমার একটু টয় আপনি আপনার সাথে লইয়ে দেন, ঠিক আছে না? হিসাবটা সোজা হিসাব। এখানে যারা আছেন সবাই জান্নাতে যাবো এটার গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না, তবে একজন যদি যান, এখানে যারা আছে সবাই দায়িত্বটা একটু নিয়েন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার আরেকটা মুসলমান ভাই, আরেকটা মুমিন ভাই জাহান্নামে যাইতেছে, আল্লাহ তারা না দিলে আমি যাইতাম না। আল্লাহ তাআলা ওই সময় আল্লাহর দুইটা নাম সবচেয়ে শ্রেষ্ঠ, আর রহমান আর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করতে যায় আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে হযরত আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহ আলাইহি শুধু বিসমিল্লাহ তাফসীর করছেন 19 পৃষ্ঠা। এই 19 পৃষ্ঠার মধ্যে বিসমিল্লাহ তাফসীরে লেখছে আল্লাহ তার রহমান নামটা দুনিয়ার জন্য, রহিম নামটা কবরের জন্য। রহমান নাম দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে সহযোগিতা করবে, আর রহিম নাম দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে মরার পরে কবরের ভিতরে বান্দা যা চাইবে আল্লাহ রহিম নামের খাতিরে, দয়ালু খাতিরে বান্দাদেরকে সহযোগিতা করবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওই রহিম নামের দয়া আমরা চাই কি চাই না? জোরে বললেন চাই কি চাই না? তাহলে চাইলে একটু কষ্ট করে সামনের দিকে চাপ দেন, যারা বাহিরে আছে তারা যেন ভিতরে ঢুকে বসতে পারে, একটু কষ্ট করে। শুধু এই তাবারুক আছে নাকি? হ্যাঁ, আমি আগে জিঙ্গে এলেছিলাম তাবারুক আছে নাকি, তো বলছে হুজুর হ্যাঁ তাবারুক আছে, আল্লাহ যেন কবুল করে। আমিন কোন আসতে কইছেন আমিন, আর জোরে বলেন আমিন। না, আল্লাহ যেন কবুল করে। আর একটু মোহাব্বতের আওয়াজে পড়ে না আমিন। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করব, জবানটাকে বন্ধ রাখবেন না, মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। সবাই মোহাব্বতের আওয়াজে পড়ে না যুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান। আপনাদের কাছে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা বললেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কয় ও বন্ধু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের কাছে কোনো বিনিময় চাই না। আইবি বমানা বি ইত্তিসালিল বিনিময়। আমার আল্লাহ তাআলার কাছে আপনি একটা বারো প্রশ্ন করলেন না, আল্লাহ গো আপনি কি বিনিময়ে চান না? আমি জানতে চাই আমরারে বানাইলো কে? আমরারে বানাইলো আল্লাহ, আমরারে খাওয়ায় আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, মার গর্ভ থেকে বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ। মাবুদ আপনি আল্লাহ তো আমাদের কাছে কোনো কিছু চান না, আপনি আল্লাহ তো আমাদের কাছে কোনো কিছু চান না। আমার আল্লাহ কয় বন্ধু নবী উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদেরকে বানানোর পরে আমি আল্লাহ তাদের কাছে এটার কোনো বিনিময় চাই না। আপনারা আমার হাতে যে পানির বোতলটা দেখেন, বর্তমান বাজার মূল্য পানির বোতলটার দাম হলো 20 টাকা। দোকানদারের কাছে যাইয়া আপনি যদি পানিটা হাতের মধ্যে নিয়ে খাওয়ার পরে বোতলটা ফালাইয়া দিয়া চলে আসেন, আমি জানতে চাই দাম না দেওয়ার কারণে দোকানদারকে আপনার মারবো না ছাড়বো? মারবো না? আমার আল্লাহ কয় বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা রে আমি খাওয়াই, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে কিন্তু কোনো কিছু চাই নাই, চাইছেনি? যেই বাড়ি দিল, যেই গাড়ি দিল, যে সম্পদ দিল, আমার আল্লাহ আজ পর্যন্ত আমরার কাছে কোনো বেতন বাড়া চাইছেনি? কসবা বাজারে যদি যান, একটা ছোট্ট দোকানে এক শাটারওয়ালা নিবেন, সর্বপ্রথম 5 লাখ টাকা সালামি লাগবে, মাস শেষে 10-12 হাজার টাকা ভাড়া লাগবে। আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে বানাইয়া এত সুন্দর থাকার মতো ব্যবস্থা দিলেন, আল্লাহ দুনিয়াতে চলাফেরা করার মতো একটা অবস্থা তৈরি করে দিলেন, এখনো পর্যন্ত তো টাকা চান নাই। আমার আল্লাহ কয় বন্ধু তারারে বলেন আস আলুকুম আলাইহি আজরন, আমি আল্লাহ এদের কাছে কোনো বিনিময়ও চাই না। আল্লাহ
এদেরকে কি বলবো? আমার আল্লাহ আপনি তাদেরকে বইলা দেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আল্লাহ এদের কাছে আপনি নবীর বংশধর যারা, আপনি নবীর নিকটবর্তী যারা, আমি আল্লাহ তাদের ভালোবাসা চাই। আল্লাহ আপনি আল্লাহ সৃষ্টি করলেন, আমার বংশধরের ভালোবাসা কেন চান? আল্লাহ কয় বন্ধু নবী গো, আপনি নবী তো জানেন, আমি আপনারা জানাইয়া দিছি আপনার পরিবার যারা, আপনার আহাল যারা, আপনার বংশধর যারা, এদেরকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাআলা এদের ভালোবাসার কারণে তাদেরকে জান্নাত দিব। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাদেরকে পরিচয় করাইয়া দেন কারা আপনার বংশধর, কারা আপনার আহলে বায়াত। আমার দয়াল নবী কয় আমি আমার পরিচয়টা দিতেছি রে উম্মতের দলেরা। নবী গো পরিচয়টা কেমনে দিবেন? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি পরিচয় দিতে লাগতেছেন। আমার নবীজি একদিন শীতের সকালবেলা যখন নবীজি মদিনা শরীফ থেকে বাইর হয়েছে, আমার নবীর গা মুবারক, শরীর মুবারকের মধ্যে একটা কালো রঙের পশমি চাদর গায়ে দিয়া আমার নবী যখন মদিনার রাস্তা দিয়া হাইটা যায়, আমার নবীজি এমন টাইমে হযরতে ফাতেমাতুজ জহরা নবীজির কলিজার টুকরা কন্যা ওই ফাতেমার ঘর মুবারকের সামনে যখন গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে রে বাবারা আমার দয়াল নবী লক্ষ্য করে দেখলো ফাতেমার হুজরা মুবারকের দরজাটা খোলা। আমার নবী ফাতেমার ঘর মুবারকে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার নবীজি লক্ষ্য করলেন মা ফাতেমাতুজ জহরা আমার নবীর সামনে আইসা আমার নবীরে সালাম দেয়। আমার নবী কয় ফাতেমা আসো আসো আসো, তুমি আমার বরকতি চাদরের নিচে আসো। আমি জানতে চাই নবীজির শরীর মুবারকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বরকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? মদিনাতে যারা গেছে, মদিনায় যারা গেছে তারা জানে আমার নবীজির সব জায়গার মধ্যে, সব অংশের মধ্যে বরকত আছে। কিন্তু বর্তমান সমাজে এমন অনেক আলেম ওলামা বক্তব্য দেয় আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর মদিনাতে বরকত নাই রে বাবা। কিন্তু আমার নবী কয় মক্কাতেও যদি কোনো মানুষকে কোনো রোগে আক্রমণ করে, আল্লাহর কসম রে জগৎবাসী, আমার মদিনার ভিতরে কেউ যদি প্রবেশ করে, আমি দয়াল নবী রহমতের নবী ঘোষণা করলাম রে মদিনার মধ্যে কোনো রোগ ব্যাধি মানুষকে বক্ষমক্ষণ করবে না, আক্রমণ করবে না। নবী গো কেন কেন কেন? আমার নবী কয় আমি নবী আল্লাহর কাছে একদিন দোয়া করছিলাম, দোয়াটা করছি ও আল্লাহ আপনি মক্কার মাঝে যা বরকত দিছেন মদিনার মাঝে তার চাইতে বেশি বরকত দান করেন। আমার আল্লাহ কয় বন্ধু নবী গো, আপনি নবী আমি আল্লাহর কাছে হাত বাড়াইয়া দিলে আমি আল্লাহ তাআলা আপনার হাতটারে ফিরিয়া দেই না। আমার আল্লাহ কয় বন্ধু নবী মদিনায় গেলে, মক্কায় গেলে যে বরকত পাইবো, মদিনায় গেলে আমি আল্লাহ বললাম তার চাইতে ডাবল বরকত পাইবো। হুজুর বুঝলাম না, তাহলে মদিনার মধ্যেও বরকত আছে। আর মদিনাতে শুধু বরকত না, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াতে ঘোষণা করে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারাল্লাহু ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে জগতের বান্দার দলেরা, নিজেদের প্রতি যখন তোমরা গুনাহ করো, জুলুম করো, তখন যদি তারা আপনি নবীর কাছে আসতো, মানে আমরা গুনাহ করার পরে আমরা যদি আমার নবীর কাছে যাইতাম, এই আয়াত কিন্তু এখন নাজিল হয় নাই, আরো 1500 বছর আগে আমার নবীর জামানায় অনেক মানুষ আমার নবীরে মানতে চাইতো না। তারা মনে করত আল্লাহর কাছে গেলেই চলবে, মানে কাবায় গেলে চলবে, মদিনায় যাওয়া লাগবে না। তারা যখন এমন চিন্তা করলো, আমার আল্লাহ লগে লগে আয়াত নাজিল করে দিছে, যে আয়াত কুরআনুল কারীমের সূরা নিসার মধ্যে 64 নম্বর আয়াত। আমার আল্লাহ কয় বন্ধু নবী তারা জানায়া দেন, তারা যে মক্কায় যে পড়ে রইছে, মক্কার মধ্যে যাইলে তারা যেই বরকত পাইবো, আমি আল্লাহ ঘোষণা করলাম তারা জুলুম করার পরে, গুনাহ করার পরে, অন্যায় করার পরে তারা যদি আপনি নবীর কাছে আসে, আইসা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ তাআলা তওবা কবুলকারী, আমি আল্লাহ তাআলা তাদেরকে মেহেরবান রূপে আমি আল্লাহরে তারা পাইতো। এবার জানতে চাই মক্কার মধ্যে গেলে ক্ষমা প্রার্থনা করা যায়, কিন্তু ক্ষমাটা পাওয়া যায় মদিনার মধ্যে গেলে। আমার নবী ডাক দিয়া উম্মত শোনো রে উম্মতের দলেরা, মক্কার মধ্যে গেলে যেমন বরকত পাইবা, মদিনায় গেলে তার চাইতে বেশি রহমত পাইবা। এবার বলেন মক্কা এবং মদিনা দুইটা রহমত বরকত আমরা সবাই নিতে চাই কি চাই না?
আরো জোরে কোন চাই কি চাই না? বাজান আমার গভীর মনোযোগ, তো যেই কথাটা বলতেছিলাম, আমার নবীর শরীর মোবারকের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জায়গা বরকত, সুবহানাল্লাহ কর, প্রত্যেকটা জায়গা বরকত আছে না নাই? বেশি কিছু লাগবে না। আমি একটা কিতাব পড়ছি আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহির, যে কিতাবের নাম জিক্রে জামিল। ওনার আরেকটা কিতাব আছে যে কিতাবের নাম জিক্রে হাসিন। জিক্রে জামিল, জিক্রে জামিলের মধ্যে আমি দেখলাম আমার নবীর চুল মুবারক যখন আমার নবী কাটতেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে হাতটারে বাড়াইয়া দিয়ে রাখতেন চুল মুবারকের পিছনে, সুবহানাল্লাহ। এভাবে হাত দিয়ে রাখতেন। হাদিস শরীফ দেখলাম, হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল মুবারকগুলো মাটিতে পড়ার আগে সাহাবায়ে কেরাম হাতে নিয়ে নিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে, উনি বলতেছেন আমার কাছে 10 বছর পর্যন্ত শরীরের মধ্যে কিরা রোগে আক্রান্ত, কিরা রোগ পর্যন্ত, কিরা রোগ শরীরের ভিতরে এমন কিরা রোগ, শরীরের পছন ধরতে ধরতে অসুস্থ আমার কাছে আসছে। আমার কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার কাছে নবীজির একটা চুল মুবারক ছিল, ওই চুল মুবারকটা ভিজে একটু পানি দিছি আমি, ওই পানিটা দিয়ে আমি বলছি এই পানিটা তুমি একটু আহার করো। আহার করার সাথে সাথে 1 সপ্তাহ পরে ওই ব্যক্তি আমার কাছে আয়েশা কয়, ও আম্মা জান আয়েশা, এটা কি ওষুধ দিছেন যে ওষুধের কারণে আমার 10 বছরের কিরা রোগ ভালো হয়ে গেছে? কিতাবের নাম বলছি জিক্রে জামিল, আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। আল্লাহ রাসূলের হাদিসের কিতাব থেকে যাচাই বাছাই করে নবীজির শরীর মুবারকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণ মুবারক উনি বর্ণনা করেছে এই কিতাবের মধ্যে। দেখলাম নবীজির মাত্র একটা চুল মুবারক সুবাইয়া যে পানি খাওয়াইয়া দিছে, 10 বছর যেই রোগে আক্রান্ত, শরীরে পছন্দ হইরা 3 জন বিবি ছিল, স্ত্রী ছিল, জামাইরে ফালাইয়া দিয়ে ভাইয়া গেছে গা। ওই 3 জন স্ত্রী 10 বছর পরে আবার ফিরে এসে বলছে এমন কোন ওষুধ খাওয়ার কারণে আপনার সমস্যা ভালো হয়েছে? বলে এটা অন্য কোন ওষুধ না, এটা আল্লাহর হাবিবের চুল মুবারকের ধোয়া পানি। আর জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবীর নাম মনে আসতেছে না, উনি বলতেছে রাসূল যখন ওযু করতেন, রাসূলের ওযুর পানির জন্য আমরা অপেক্ষা করতাম। নবী একটা লোটা মুবারক করে নবীজি ওযু করতেন, নবীজির ওযুর পানি নিচে পড়তে না পড়তে আমরা নিয়ে নিতাম। হযরত উম্মে আইমান বলতেছেন, শুনেন জগৎবাসী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক অন্ধকার, ঘোর অন্ধকারের ভিতরে থাকা অবস্থা আমি যখন দেখলাম গভীর রাত, আমার পিপাসা, আমি চলতে পারতেছি না, পানির পিপাসা। আমি নবীজির হুজরা মুবারকে যাইয়া একটা পাত্রের মধ্যে সুগন্ধ আমি একটা পানি পাইলাম, আমি পান করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে আইমান, সকালবেলা তুমি এই জায়গার মধ্যে ঘোরাফেরা করছো, গভীর রজনীতে আমার ঘরের ভিতরে আমার একটু প্রস্রাব ছিল, এটা কোথায়? হযরত উম্মে আইমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, প্রস্রাব রে কিনা কি জানি না, তবে একটা পাত্র পাইছি আমার পানির পিপাসা লাগাতে, আমি খায়া ফেলাইছি। আল্লাহর হাবিব উম্মে আইমান, আমি নবীর প্রস্রাব মুবারক তোমার পেটে যাওয়ার কারণে আল্লাহর কসম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রস্রাব মুবারক পেটে গেছে, আল্লাহর কসম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি কোনোদিন নবীজির পায়খানা মুবারক দেখি না। বর্তমানে জানেন সেলেফওয়ালা বাথরুম, আগে কি ছিল নাকি? আরে আমি নিজেই তো দেখছি শেষ জামান, একবার আমার মনে করেন জন্ম বয়সের শুরু থেকে আমি দেখছি অনেক মানুষ ডেঙ্গা বানাইয়া ডেঙ্গার ভিতরে গর্ত করে ফেউলিটিন লাগাইয়া দিয়া ইটের উপরে বসে বাথরুম করছে। লাস্ট সময় মনে করেন 10, 15, 12, 16 বছর আগে এভাবে বাথরুম করছে। তো আগের জামানা কি ছিল? আমার জানা আয়েশা বলে, আল্লাহর কসম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। নবীজি যখন পায়খানা মুবারক করে বাইর হইতেন, আমি যখন ওই পায়খানার মধ্যে প্রবেশ করতাম বা হাজতখানায় প্রবেশ করতাম, যা দেখতাম নবীজি কিছুক্ষণ আগে পায়খানা করে বাইর হইলেন, কিন্তু ওই জায়গার ভিতরে কোনো কিছু নাই। আমি প্রবেশ করলাম, যে আমিও আমার হাজত ছাড়লাম। পরবর্তীতে ঘরে দেয়া রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী যে সেই জায়গায় যান, আপনি নবীর হাজত মুবারক করার পরে পায়খানা মুবারক গুলো দেখা যায় না, নবী কারণ কি জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবীজি প্রশ্ন করছে, আইয়ুকুম মিসলি, তুমি কি আমার মতো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? আম্মা জান আয়েশাকে নবীজি বলছে, আইয়ুকুম মিসলি, তুমি কি আমার মতো, বা কে আছো আমার মতো? নবীজি বুঝাইয়া দিলেন যে আমি তো তোমার মতো না, তুমি আমার মতো না। আমি নবীর পায়খানা মুবারক নিচে পড়তে দেরি, মাটি এই পায়খানা মুবারক নিচে প্রবেশ করে নেয়, তার কাছে নিয়ে নেয়, খায়া নেয়। এবার আপনারা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জিনিস মুবারক হওয়ার কারণে বরকত আসে না নাই? জোরে বলেন, বরকত আসে না নাই? আল্লাহ তাআলা সেই বরকত আমরারে দান করুক। জোরে কোন আমিন। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে
নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বাবা শুনো জানো মানো কেমন আমারে নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নামে বলেন রহমতে আল নবী নূরে মুজাসসাম রহমতে আল নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে আল নবী নূরে মুজাসসাম রহমতে আল নবী নূরে সাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বন্ধুরে আমার তাইলে নবীজি ফজরের নামাজের সময় সকালবেলা কালো রঙের চাদর মুবারকটা পইরা নবী যখন বাইর হইলেন বাইর হওয়ার পরে আমার নবী ফাতেমাতু জহরার ঘর মুবারকের সামনে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি হযরত ফাতেমাকে বললেন ও ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের চতুর্থ খলিফা হযরতে ফাতেমাতু জোহরার জামাই এবার ওনাকে বললেন তুমি আমার এই চাদরের নিচে প্রবেশ করো মাঝখানে আমার নবী হযরত ফাতেমাতু জোহরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরের নিচে প্রবেশ করলেন হইল তিনজন এবার আমার নবীর কলিজার টুকরা দুইজন নাতি হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন আমার নবীর চাদর মুবারকের নিচে প্রবেশ করলেন এবার আমার নবী আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি আমার নবী যে আল্লাহর কাছে দোয়া করে কোরআনুল কারীমের আয়াত কিন্তু আমার নবী কয় আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা হলো আমার আহলে বায়াত মানে এরা হইল আমার বংশধর সুবহানাল্লাহ আমার নবী দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দেয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেয় নিশ্চয় যারা আহলে বায়াত নবীজি আপনার বংশধর আমি আল্লাহ তাআলা এদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে আমি আল্লাহ এদের মধ্যে পবিত্রতা প্রবেশ করাইছে আমার আল্লাহ তাআলা আমার নবীর বংশধররে পবিত্র বানানোর পরে আমার নবীজির একজন স্ত্রী ছিলেন যার নাম ছিল হযরতে সালমা হযরতে সালমা ওই ঘরের মধ্যে থাকা অবস্থায় নবীর চাদর মুবারকটা আলগি দিয়া হযরত সালমা ওই চাদরের নিচে প্রবেশ করতে লাগলেন আমার নবী ডাক দিয়া কয় ও সালমা গো তুমি কেন এই চাদরের নিচে প্রবেশ করো হযরত সালমা নবীর স্ত্রী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এই চাদরের নিচে তো বরকতওয়ালা আমি এই চাদরের নিচে প্রবেশ করতে চাই আমার আল্লাহ পাকের প্যারা হাবিব কয় সালমা রে আমার স্ত্রী তুমি তোমার জায়গার মধ্যে সম্মানিত আমি আমার জায়গায় সম্মানিত তুমি এই চাদরের নিচে প্রবেশ করবা না নবী গো আপনি যে এদেরকে এত ভালোবাসেন এদেরকে এত মোহাব্বত করেন হে জগতের বান্দার দলেরা এমন একটা ইবাদত আছে যে ইবাদতকে গুরুত্ব না দিলে তোমার নামাজ আল্লাহর কাছে কোনো কবুল হবে না এমন একটা ইবাদত আছে যে ইবাদতকে গুরুত্ব না দিলে তোমার রোজা আল্লাহর কাছে কবুল হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা কোন ইবাদত যে ইবাদতকে গুরুত্ব না দিলে আমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না রোজা আল্লাহর কাছে কবুল হবে
হবে না, দান সদকা সহ সকল ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, উম্মতের দলেরা শুনো। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পাক জবান মুবারকে আমি আনাস বলতে শুনেছি, আমার নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে ওই নবীদের মুহাব্বতের ইবাদত স্থাপন না করতে পারবে, আমার আল্লাহর কাছে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দান সদকা সহ যত রকমের ইবাদত আছে কোনো কিছু আমার আল্লাহর কাছে কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আমরা ভালোবাসি। নবী যদি প্রশ্ন করে আমাকে ভালোবাসো প্রমাণ কি, আপনি বলবেন নবী গো আপনারে ভালোবাসি, মুখে মুখে বললাম এটার কি প্রমাণ হয় না? না রে বাবা, মুখে মুখে জায়গার দলিল হয় না, মুখে মুখে বাড়ির দলিল হয় না, মুখে মুখে দোকানের দলিল হয় না। দলিল দেওয়ার জন্য লিখিত একটা দলিলের প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে যে আমরা ভালোবাসি আমাদের কাছে কোনো লিখিত দলিল নাই। আমার নবী কয়, উম্মত শোনো 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 রে উম্মত, যেই উম্মত আমি নবীরে ভালোবাসবে ওই ব্যক্তি ওয়াত্তাকরা উবি সুন্নাহ, আমার সুন্নতকে আঁকড়ায়া ধরবে। নবী গো, আপনার সুন্নতকে আঁকড়ায়া ধরলে আপনি নবীর ভালোবাসার বহির প্রকাশ হয়। আমার নবী কয়, উম্মত শোনো রে, শুধু আমি নবীর ভালোবাসার বহির প্রকাশ হয় না, আমি নবীকে ভালোবাসি মুখে বলবা না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে ভালোবাসি মুখে বলি না, আপনি নবীর সুন্নতের আমল করি, আমরা আপনি নবীর কথা মোতাবেক নামাজ আদায় করি। আমি জানতে চাই বাবাজিরা, নামাজ ছাড়া নবীর প্রেমিক দাবি করা যাবে নি? যাবে না? আসতে কইছেন আপনারা? নামাজ ছাড়া নবীর সুন্নি মুসলমান দাবি করা যাবেনি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো বুঝতে পারলাম না, আপনি নবীরে ভালোবাসি মুখে বলি, কাজে তাইলে প্রকাশ করা লাগবে। আমার নবী ডাক দিয়া কই, উম্মত শুনো 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 রে, রজব মাসের 6 তারিখে আমি দয়াল নবীরে আমার আল্লাহ তাআলা যখন আল্লাহর বাড়িতে নিয়ে গেছে, একদিন না 2 দিন না 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর না, আমার আল্লাহ তাআলা আমি নবীরে 27 বছর আল্লাহর বাড়িতে রাখছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কয় বছর? 27 বছর আমি নবীরে আল্লাহর বাড়িতে রাখছে। আমার আল্লাহ তাআলা যখনই আমি আমার আল্লাহর বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীরে 2টা নিদর্শন দেখাইছে। 1 নাম্বার নিদর্শনের নাম হলো জান্নাত, আর 1 নাম্বার নিদর্শনের নাম হলো জাহান্নাম। আমরা সবাই ইবাদত করি সাধারণ কোনো কারণে না, ইবাদত করার কারণ হইল বেশি ইবাদত করলে জান্নাত পাবো, না করলে দুজক। সত্য না মিথ্যা? সত্য কথা। আমার নবী বলে, উম্মত আমার আল্লাহ তাআলা যখন আমার জান্নাত জাহান্নাম দেখাইছে, আমি নবীরে আমার আল্লাহ সর্বপ্রথম জান্নাত দেখাইছে। আমি নবী যখন জান্নাতের সামনে গেছি রে, আমার নাকের মধ্যে মেশকো আম্বরের সুন্দর একটা সুঘ্রাণ আসতেছে। আমি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বয়স কলি চইলা যায়। মানুষ রাত্র হইলে বিছানার মধ্যে মাথাটা লাগাইলে তাদের কাছে খুব ভয় ভয় মনে হয়, আল্লাহ আমার কাছে এত ডর লাগে, আল্লাহ দুনিয়াতে এত গুনাহ করলাম, আমার গুনাহগুলার কারণে না হয় আমি জাহান্নামের মধ্যে যাবো। আল্লাহ আমি যে এত গুনাহ করলাম, গুনাহগুলা করার কারণে হয়তো আমি নাজাত পাইতে না পারি। কিন্তু যখন দেখেন দিন হয়ে যায়, দিন আইলে মানুষ কারি আমি দুনিয়াতে কি করলাম না করলাম এটা তো দুনিয়ার সাধারণ পাবলিক দেখতেছে না, আমি আমার মতো করে চলি, এমন চিন্তাধারা আসে না। তো আল্লাহ তাআলার আমরা বান্দা তো একটু স্মরণ করে মুহাব্বত করবেন। মাওয়াদ্দাতা ফিল কুরবা وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في رواية الحديث قال النبي صلى الله عليه وسلم الفاطمة سيدات النساء أهل الجنة أو كما قال
আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মোহাব্বত কইরা পরেন দুরূদ নূর নবীজির উপরে আপনার দরুদ শোনেন নবী মোহাব্বতে পড়িলে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি সিগারেট বন্ধ করে দিছি বন্ধ করে রাখছি ও গো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা মুহাব্বতে পড়েন মাদ ওয়ালা আলে সাইয়্যিদনা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই বলেন নবী সারা উপায় নাই বলেন আল্লাহ নাই আমার নবী সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই লেয়লি আল্লাহর দয়া সাইলা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না বলেন নামাজ না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরদ বইল না আমার নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন জেঠুয়া মুরার মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখে দেয়ার জবান খুলে একটা তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত আমার মনে হয় কসবা বাজারটা পার হন যায় তখন একটু মুহাব্বতে একটা তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত তাহলে বলেন মদিনা যাইতে চাই কি চাই না একটু মুহাব্বতে পড়েন ওরে দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিব করেন মদিনা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা এতক্ষণ আফদালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহর অন্তর্ভুক্ত সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার জিকির করলাম।